হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সবার প্রথমেই বলবো, অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন অনেক কন্ট্রোভার্সি ভিডিও পাবে, আর সাথে সাথে যখন যেমন পারবো ব্লগিং ভিডিও আপলোড দেবো। তো চলো মোদ্দা কথায় আসি। হ্যাঁ রে দালাল, তুই যখন যার কাছ থেকে লাত খাবি তার কাছ থেকে লাত খেয়ে এসে অন্য একজনের পা চাটবি, তাই না? তুই এটা ঠিক ঠিক করেই রেখেছিস যে না, আমি ওর কাছে লাত খেয়েছি তো কি হয়েছে, এর পাচাটি, এর কাছে লাত খেয়েছি তো কি হয়েছে, ওর পাচাটি, এইরকম ঠিক তোর একটা রিভার্সে চলতেই থাকবে, তাই না? তাই তাই চলছে। এটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তোকে এখন এই ছোট ছোট ক্রিয়েটারদের পা চাটতে হচ্ছে, যারা এই নতুন নতুন সদ্য উঠেছে, একটু জাস্ট তাদের একটু ছোট্ট অল্প স্বল্প ফেস ভ্যালু হয়েছে, তাদের পা চেটে তোকে এখন চলতে হবে। একবার যদি তারা একটু তোকে দয়া করে ফেলে, ব্যাস তুই তাহলে বেশ খুশি হয়ে যাবি। তোকে দেখে স্পষ্ট বোঝা গেল, না হলে ঝাঁপিয়ার পা চাটিস। হায় ভগবান, তোর এমনও দিন এলো, অবাক কাণ্ড। তো চলো বন্ধুরা শুরু করি। কি নিয়ে বলতে এলাম, কেন বলতে এলাম? আমাদের ঘোড়ামুখী ডাইনি দালাল। প্রথম তো তোমরা জানো, আর নতুন করে এইসব ঘটনা আমি আর বলবো না দ্বিতীয়বার, কেননা একই কথা বারবার রিপিট হতে থাকলে তোমাদেরও ভালো লাগবে না শুনতে। তো সেই জন্য বলি, প্রথমে তো মন্দিরার পা চেটে এত উঁচুতে উঠেইছে, কেননা ওর চ্যানেলের ভিউজ, ওর চ্যানেলের সাবস্ক্রাইবার এত ছিল না। কিন্তু ওই মন্দিরা যখন ওকে কমিউনিটিতে দিয়েছিল, মন্দিরার স্বার্থেই দিয়েছিল, কিন্তু সেই স্বার্থে যে ও দিয়েছিল সেটা এ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। দেখেছিল যে সে ভুল করছে, তারপরেও তার পা চেটে ছিল। তার কারণ জানে যে বড় ব্লগারের পা চাটলে নিজে উঁচুতে উঠতে পারবো। দেখো, আমরা কন্ট্রোভার্সি করি তাদের ভুলগুলোকে ধরে খুঁজে এনে বার করে কন্ট্রোভার্সি করি, হ্যাঁ অবশ্যই তার ফেস ভ্যালু আছে, তাই যাকে তাকে নিয়ে ভিডিও করলে তো আর চলবে না, তাই না? পাবলিক দেখবে না। তো সেই কারণেই আমাদেরকে এগুলো করতে হয়। তো ও সেই জিনিসটা করে, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও সেই জিনিসটা করে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। মন্দিরের কাছে লাত খেয়ে এসে শুরু হলো ওর মায়ের পাচাটা। কিভাবে? যখন ওর বাবা মারা গেল তখন ও তো স্পষ্ট, মন্দিরা তো বলেই দিয়েছে ওর মাকে ওর জীবনে স্থান দেবে না, ওর বাবার বাড়িতে থাকতে দেবে না, আর চাবি দেওয়া তো দূরের কথা, এইসব নানান রকমের কথা যখন বলেছিল, তখন আমাদের প্রতিবাদী ডাইনি শুরু করে দিল ওর মায়ের তলাচাটা। তো ওর মাকে চেটে 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 পরিষ্কার করে দিচ্ছিল। সেই সময়তে এসে ওর মা সেই নোংরাটা নিয়ে এসে ওর মুখটায় ছুঁড়ে মারলো। কিভাবে? তোকে কে ভাবতে বলেছে? তোকে কে বলেছে? তুই আমার হয়ে আমার মেয়েকে বল, আমার বাচ্চা আমি বুঝে নেবো। এইভাবে বেশ করে একবারে তাকে ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছে। কেন জানো? কিছুদিন আগে পর্যন্ত ওর মাকে পতিতা কাকিমা বলে কথা বলতো, যখন মেয়ের সাথে ভাবছিল। কিন্তু তারপরে যখন দেখলো যে মেয়ের সাথে পিরিতটা চটকে গেছে মায়ের, সেই সময় কি করলো? মাকে চাটা শুরু করলো। মাকে তখন মাসিম্মা, কাকিম্মা এইরকম ভাবে ডাকতে শুরু করলো। আজ আজ এই জায়গায় দাঁড়িয়ে এখন হয়ে গেছে সে অসভ্য মহিলা। বুঝতে পেরেছো তো? এইভাবে বলতে শুরু করলো, ওই অসভ্য মহিলাটা এই করেছে, ওই অসভ্য মহিলাটা ওর সাথে শুয়েছে, ওই অসভ্য মহিলাটা তার সাথে শুয়েছে, দ্যাটস এইগুলো সব বলতে শুরু করলো। তো আমি শুধু একটা জিনিস ভাবি, যে তুই একের পর এক মানুষের পা চেটেই যাবি, আর যত লাত খাবি তত গর্জে উঠবি, তাই না? তুই না ডিপ্রেশনে চলে গেছিস, তোর মাথাটা না পুরো হ্যাং হয়ে গেছে। তুই এক্ষুনি কাউন্সেলিং করা, তোর কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। তুই একদমই না কিছুই নিতে পারছিস না। ওয়াইটিটা এমনভাবে তোর বিরুদ্ধে চলে গেছে না, তুই আর কিচ্ছু চোখে কানে দেখতে পাচ্ছিস না, কাকে কি বলতে হবে একদম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছিস, তাই না? তো সেটার জন্য আমি একটা জিনিস ভাবছি, যে এইবার চলে এলি ওই ঝাঁপিয়ার পাচারতে। এই ঝাঁপিয়া কেন কিছু বলছে না? ঝাঁপিয়া কেন মুখ খুলছে না? ওকে এত কথা বলছে সবাই, ও কেন চুপ করে আছে? কেন চুপ করে আছে সেটা বোঝার যদি ক্ষমতা তোর থাকতো, তাহলে কি আর তোর নাম ডাইনি হতো না, ঘোড়ামুখী হতো? তাহলে তোর নাম একটা মানুষের নামে হতো। ওই মানুষের নামটা যেটা আছে না তোর, সেটা যেটা তোর বাবা মা দিয়েছে। আসলে বাবা মা তোর কোনো সন্তানকে ডাইনি, দালাল, ঘোড়ামুখী এসব বলতে পারে না। তাই জন্যই ওয়াইটিতে ভালোবেসে যে নামগুলো তোকে সবাই দিয়েছে, এগুলি তোর জন্য পারফেক্ট, এইগুলোই তোর জন্য পারফেক্ট। তুই একদম না ওই যেমন শুকিয়ে একদম কাঠ হয়ে গেছিস, তুই মানুষকে সেরকম চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস তাদেরকে শুকাবি বলে। কিন্তু কি বলতো, তোর মতো ডাইনির দ্বারা সেটা সম্ভব নয়। যাকেই ধরছিস তোর থেকে হেলদি, বুঝলি তো? চিবিয়ে খেতে পারবি না। তো আজ এলি ওই ঝাঁপিয়ার হয়ে কথা বলতে, দেখলি যে ঝাঁপিয়া আমার সব কিছু অ্যাকসেপ্ট করে কিনা, আমার কথাগুলোতে সায় দেয় কিনা। যদি একবার সায় দিয়ে দেয়, কি বলবো, ওর পেট থেকে কিছু কথা টেনে 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 বার করবি, বার করে তারপর পাবলিক করবি, তাই তো? এইটা ঠিক তোর চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, ওই ঝাঁপিয়া না নিজেই দোষী।
ও খুব ভালো করে জানে যে আমি কতটা পরিমাণে দোষী। তো সেই কারণে ও মুখ খোলে না। যখন মার খেয়েছিল, যদি অন্য মেয়ে হতো, আমরা যখন কোনো দোষ করবো না, আমাকে যদি কেউ একটা কথা বলতে আসে না, তার একবারে চুলের মুঠি ধরে শেষ করে দেবো তাকে। কিন্তু ওই ওর বাবার মৃত্যুশয্যায় ওই জায়গায় দাঁড়িয়ে, শ্মশানে দাঁড়িয়ে, যখন ও মন্দিরার কাঁধে হাত রেখে বলতে গেল কেঁদো না, আমারও বাবা সে, তখন মন্দিরা যখন পেটে ক্যাঁত ক্যাঁত করে লাথিটা মারলো না, তখন ওর কিছু করার থাকেনি, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলো, বুঝলি তো, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলো। ধর আমি মানছি সিচুয়েশন বুঝে কাজ করেছে। ওই সিচুয়েশনে হয়তো ভেবেছিল যে না আমি কিছু বলবো না, যেহেতু ওর বাবা মারা গেছে, থাক এই জায়গায় আমায় মারুক ধরুক যা খুশি করুক, আমি কিছু বলবো না। কিন্তু মারবে কেন? কেউ যখন মারা যায়, যদি তার পরিচিত কেউ সহানুভূতি দেখাতে আসে, তো সেখানে মারবেটা কেন? ওর দোষ আছে বলেই ও চুপচাপ মারটা হজম করেছে। আর যদিও ওই জায়গা দাঁড়িয়ে ও হজম করতো, পরে পরে মুখ খুলতো, এতগুলো দিন কেটে গেল, একটা কথা বলার সাহস হলো না। গীতা আন্টি অনেকবার বলেছে, তন্দ্রা অনেকবার বলেছে, দেবশ্রী আন্টি অনেকবার বলেছে যে তুই বল, তোকে আমরা সুযোগ দিচ্ছি, তো কি ঘটনা ঘটেছিল ওই দিন রানাঘাট শ্মশানে, তুই বল। ওর মুখ খোলার সাহস হয়নি। ইনফ্যাক্ট তারপরে যখন ওরা ডিসক্লোজ করলো ব্যাপারটা, যে পেটে লাথি মেরেছে, কেউ বললো মেরেছে, অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে পেটে লাথি মেরেছে, তো সেই কথাগুলো শোনার পরেও, অন্য কেউ বলেছে জানার পরেও, কিন্তু কোনো মুখ খুললো না, কিচ্ছু বললো না যে আমাকে আমি এই দোষে দোষী নই, আমাকে ভুল করেছে অমুক। শুধু এক কথা বলে যাচ্ছে, মানুষকে ভালোবাসার ফল আমি পেয়েছি, কাউকে বিশ্বাস করার, কাউকে ভালোবেসে নিয়ে, এইরকম টাইপের একটু নিয়ে ছুঁড়ে 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 কথা বলে যাচ্ছে। এবার তুই বোঝ ডাইনি, যে ও কেন মুখ খোলে না, ও কেন কোনো কথা বলতে পারে না। ওর মানে কি বলবো, যার নিজের পিছনে গুয়ে ভর্তি, সে অন্যের গুটেনে বার করবে কি করে, সেটা একবার বোঝ। তোর মতো ডাইনি তো এটা বোঝা উচিত, এতদিন ধরে ওয়াইটিতে আছিস, তোর তো এসব বিষয়গুলো পুরো ঘাঁটা, পুরো ছকা হয়ে গেছে, তারপরেও বুঝতে পারছিস না। এখন আবার ওর সাথে হাত মেলাতে চাইছিস। একটু লজ্জা শরম কর, মানুষ যদি হোস একটু লজ্জা শরম কর। দুনিয়াতে জানিস তো, পাপ করে চলেছিস, যে হারে তুই পাপ করে চলেছিস, তোর পাপের নিষ্পত্তি হবে না। তাই জন্যই বলছি, যদি এতটুকুও মনে হয় যে হ্যাঁ আমি এতটুকু পাপের হাত থেকে বাঁচবো, তো দয়া করে একটু বুদ্ধি দিয়ে কাজ কর, বিবেক দিয়ে কাজ কর, মনুষ্যত্ব দিয়ে কাজ কর। বলতে হয় বলে দিলাম, মুখ আছে চামড়ার মুখ, বলতে পয়সা লাগে না, বলে ফেললাম, তাই না? আর ওই ঝাঁপিয়া মুখে যত কিছু বলতে পারছে না, ঠুকে ঠুকে শুধু টাইটেল দিচ্ছে, কোনো কথা নেই। আমি এক একটা টাইটেল দেখে ওর ভিডিও দেখতে যাই, যে দেখি তো কি বলেছে, নিশ্চয়ই নিপা কাকিমার নামে কিছু বলেছে, কিন্তু না, ও তো দেখছি মানে সামান্য কিছু বলেছে কথা, নিজের মতো করে আর কি, নিজের কথাই, তো সেটাকে ঠুকে টাইটেল দিয়েছে, যাতে সেটা বোঝা যায় ওই নিপা কাকিমার জন্যই দিয়েছে। আজকে একটা কথা বলি, ওই ফারিয়া যা করেছে আর এই ঝাঁপিয়া যা করছে, দুজনেই পুরো সেম। দুজনকেই আর ওই মা বেটি দুজনেই পাত্তা দিচ্ছে না, তাই জন্য সেম কাজ করে যাচ্ছে। তো বোঝ, এবার তুই বোঝ যে ওরা কি জিনিস, আর ওদের পাচেটে তোর কি লাভ আছে, এটা আগে ভালো করে বোঝার চেষ্টা কর, বুঝে তারপর বলবি। আজকে তোমরা হয়তো বলবে, ভিউয়ার্সদেরকে বলছি, তোমরা হয়তো বলবে যে তুমি নিপা কাকিমা কেন বলছো, তুমি তো কাকিমা বলে বলতে না, যাতা বলতে। হ্যাঁ, যাতা বলতাম। একটা মানুষ যখন দিনের পর দিন পস্তাচ্ছে, ক্ষমা চাওয়ার মুখটুকুও তার নেই, যে মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবে সেই মুখটুকুও তার নেই। সে শুধু চাইছে যে আমি যেখানে খুশি থাকবো, একটা আশ্রয়, সেটা না শুধু টাইলসের বাড়িতে থাকতে পারি সেটা নয়, আমি চাইছি একটা ভাঙাচোরা টিনের বাড়ি হলেও হবে আমার, কিন্তু আমি নিজের মতো করে আলাদা থাকবো। দেখা যাক সে কি করে। এবার তো তার ইউটিউবে ইনকাম হবে, তাই না? সে তো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তার চ্যানেল তো ঠিক হয়ে গেছে, এবার সে ইনকাম পাবে। ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর থেকে সে কি করে আমি জানি, হিউজ একটা অ্যামাউন্ট পাবে, কেননা ওর চ্যানেলে প্রচুর হিউজ অ্যামাউন্ট একটা পাবে। তো সেই অ্যামাউন্টটা নিয়ে সে কি করে, সে কোথায় ভাড়া থাকে, আমি বলছি না সে টিনের বাড়িতে ভাড়া থাকুক, একটা নিজের মতো নিজে আলাদা করে থাকুক, কারোর পা চেটে কারোর কাছে গিয়ে নয়। যেভাবে ভিডিও করে, নিজে কি রান্না করছে, কি খাচ্ছে, কি করছে, এটুকু দেখালেই চলবে। শুধু বলবো এত বোরিং ভিডিও বানিও না যেটা দেখতে বিরক্ত লাগবে। তোমাদের ফেস ভ্যালু আছে বলে শুধুমাত্র এই ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে, আর আমরা যদি খুব সুন্দরভাবে মানে দারুণ সুন্দরভাবে ভিডিও করি, তারপরেও আমাদের ভিডিওতে ভিউজ হয় না, তার কারণ হচ্ছে আমাদের ফেস ভ্যালুটা খুব কম, নেই বলা চলে, ফেস ভ্যালু নেই। আর কোনো বড় ব্লগারের পাচেটে ফেস ভ্যালুটা বাড়াতেও চাইছি না, সে সৌভাগ্যটাও হয়নি, যদিও চাইতাম সৌভাগ্যটাও হয়নি, কেননা সবাই দূরে থাকে, তো এত দূরত্বের মধ্যে কারো কাছে গিয়ে চ্যানেলটাকে গ্রো করা সম্ভব হয় না।
তো সেখানে বলবো এই যে তোমাকে নিপা কাকিমা বলে ডাকছি না, এই ডাকটা যেন সারা জীবন বজায় থাকে সেই চেষ্টা এবার করে যাও। এবার চাইলে মেয়ের কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে যাতে ক্ষমা করে দেয় সেই চেষ্টা করো। শুধু মেয়ের কাছে নয়, জামাইয়ের কাছেও ক্ষমা চাও, যে ভুলটা করেছো বহুত বড় ভুল করে ফেলেছো। আর মন্দিরাকে বলবো যেহেতু বাবা চলে গেছে, ছেড়ে দে না, ছেড়ে দে না, মাকে দেখ না, মেনে নে। যদি মেনে নিতে নাও পারিস একটু খবরাখবর রাখ, খবরাখবর রাখ, আর পারলে বাবার বাড়িটাতে থাকতে দে। কি হবে, কি হবে? এই তো ঘরটাকে ঠিকঠাক করাচ্ছিস, কে থাকবে? তোর তো বাড়ি আছে, হয়তো যাওয়া আসা করবি, একবার একবার ঢুকবি, তার থেকে ভালো হতো না কি তোর মা থাকতো, পরিষ্কার করতো, পরিচ্ছন্ন রাখতো। মা যতদিন বাঁচবে থাকবে, তোরই তো থাকবে, তোর মেয়েরই থাকবে, তাই না? এটুকুই আমার মানে বলে যে একজন যখন চলে গেছে আর একজন যখন আছে, জানি অজস্র ভুল, তার ভুল ক্ষমা করার মতো নয়, তবুও একটা শেষ সুযোগ, বয়স হয়েছে তো সেই কারণেই বলছি, মানুষ আজ আছে কাল নেই। মা একবার চলে গেলে কেঁদে কুল পাবি না, যেমন বাবা চলে গেছে কেঁদে কুল পাচ্ছিস না, মা চলে গেলেও কেঁদে কুল পাবি না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটু ভেবে দেখা উচিত, আমি জোর করব না, একটু ভেবে দেখ। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এখানের মতো এখানেই শেষ করছি, টাটা।